অফিসারে দিছি, মেমোরেন্ডাম দিছি। পার্টির থেকে দেওয়া হইছে। আমরা এমএলএ হিসেবে আমি ব্যক্তিগত আমার তাকে মেমোরেন্ডাম দেওয়া হইছে। এটা মানুষের যে সমস্যা, সে কারণে আমরা একটা ডিসিশন লইছি। যারা কমপ্লেইন যারা নামে হইছে, বহুত বিএলও যারা আছে তারা কমপ্লেইনটা বিশেষ করে যারা ভোটার আছে ভোটাররে দেওয়া না। এটা লুকাইয়া রাখা। এটা আমরা কথা হইলো ওপেন হোক। আর যে কমপ্লেইনারে বিভিন্ন জায়গাতে আমরা জানি এসআইআর যেটা এসআর যেটা রুল আছে রুলও ১০ জনের উপরে একজনে কমপ্লেইন দিতে পারে না। কিন্তু দেখা গেছে ১০০ কতজনের নামে কেউ কমপ্লেইন দিছে। এটার লাগি আমরা সরকারের কাছে লেখছি এবং মেমোরেন্ডামও দিছি। আর আমরা চাই যারা কমপ্লেইন দিছে, যদি ফলস কমপ্লেইন দিছে যারা, এরার উপরে আমরা প্রত্যেক ভোটার যারা আছে যারা নামে কমপ্লেইন দিয়ে যারা সবরে ডিসিশন দেওয়া হয়েছে এফআইআর করার লাগে। এফআইআর করার লাগে এবং তারা কি কারণে কমপ্লেইন দেওয়া হয়েছে। আজকে মানুষ বিভিন্ন ধরনের মানুষ অসহায় মানুষ, কেউ পড়াশোনার লাগে অন্য স্টেটও আছে, কেউ বিশেষ করে খামের লাগে অন্য অন্য স্টেটও আছে। যে এসআর এর মাধ্যমে এরা বয় খেয়ে গেছে, এসআর এর মাধ্যমে ভোট চুরি করে, যেটা রাহুল গান্ধী উত্থাপন করেছেন ভোট চুরির কথা আজকে প্রমাণিত হয়েছে। অনেক বিএলএরা প্রকাশ্যে এসে যে ভোট চুরির ষড়যন্ত্রটা তুলে ধরছেন। আমরা এটাকে ধিক্কার জানাই, এটা অমানবিক জানাই। যেটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিজেপি কর্মকর্তারা একটা জেলা কার্যালয়ে গিয়ে যেভাবে রাত্রি অন্ধকারে কাজ করছেন। তাছাড়া আমরা সোশ্যাল মিডিয়া দেখেছিলাম আসাম প্রদেশ বিজেপি সভাপতি এটা জুম মিটিং এ বলেছেন যে প্রত্যেক সমষ্টিতে ১০,০০০ করে ভোট কর্তন করার জন্য বিধায়কদের নির্দেশ দিয়েছেন। সেই কথাটা আজকে প্রমাণ হয়ে গেছে। তাই আমরা বিজেপিকে এহেন গণতান্ত্রিক গণতন্ত্রকে হত্যা করার কাজে বিরত থেকে, আর যদি ওনাদেরকে জনসমক্ষে এসে ভোট চাওয়ার অধিকার আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট জনগণই গণদেবতা, তাই গণদেবতার সঙ্গে খেলা না করার জন্য আহ্বান জানছি। এবং আমি সর্বস্তরের জনগণকে, আমাদেরকে সবাই সাংবাদিক বন্ধুরা এবং আমাদের কংগ্রেস কর্মকর্তা যারা আছেন সবাইকে আগামী ২৮ তারিখের এই সবার জন্য সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।